সিদ্ধিবিনায়ক মন্দির ট্রাস্ট প্রভাদেবী তাদের কার্যক্রম সম্প্রসারণের জন্য তাদের পার্শ্ববর্তী তিনতলা ভবন রাম ম্যানশন অধিগ্রহণ করবে। ট্রাস্টটি একই ধরনের অধিগ্রহণের জন্য পার্শ্ববর্তী সিদ্ধিবিনায়ক সমবায় আবাসন সমিতির সাথেও আলোচনা করেছে। সিদ্ধিবিনায়ক মন্দিরের কোষাধ্যক্ষ আচার্য পবন কুমার ত্রিপাঠী বলেছেন, রাম ম্যানশনের সাথে চুক্তি প্রায় চূড়ান্ত। সিদ্ধিবিনায়ক সোসাইটির সাথে আমাদের আলোচনা চলছে। এই অতিরিক্ত স্থান আমাদের অবকাঠামো এবং কল্যাণমূলক কার্যক্রম উন্নত করতে সাহায্য করবে। প্রভাদেবীতে কর্মরত একজন রিয়েল এস্টেট ব্রোকার বলেছেন যে বহু বছর আগে একটি পুরনো চালিত গাড়ি ভেঙে ফেলার পরে রাম ম্যানশন নির্মিত হয়েছিল। বাড়িগুলি ছোট ছোট 1 BHK অ্যাপার্টমেন্ট, যা বেশিরভাগই ভাড়াটেদের ভাড়া দেওয়া হয়েছিল। মালিক উপরের তলায় থাকতেন। এই ভবনে 20টি ফ্ল্যাট রয়েছে। রাম ম্যানশনটি 708 বর্গমিটার আয়তনের একটি ব্যক্তিগত প্লটে অবস্থিত বলে জানা গেছে, যেখানে সিদ্ধিবিনায়ক সোসাইটি, যার গেট মন্দিরের ঠিক পাশে অবস্থিত, ট্রাস্টের জমিতে নির্মিত। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে এই দুটি সমিতি অধিগ্রহণের ফলে প্রায় 1800 বর্গমিটার বিস্তৃত স্থান শিরডি সাই বাবা মন্দিরের মতোই দর্শন সারি কমপ্লেক্স তৈরি করবে। ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে একটি প্রসাদ কক্ষ, শৌচাগার এবং পূজারীদের জন্য পোশাক পরিবর্তনের ঘর। বর্তমানে ব্যারিকেডের পিছনে মূল রাস্তার সারি ছড়িয়ে রয়েছে। মানুষের শৌচাগারের প্রবেশাধিকার নেই। প্রতিবেদনে বলা হয়েছে যে রাম ম্যানশন অধিগ্রহণ সম্পর্কে জনসাধারণের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এর ব্যবস্থাপনা কমিটি ট্রাস্টকে আশ্বস্ত করেছে যে প্লটটি কেন বোঝামুক্ত থাকবে। ট্রাস্টের চেয়ারম্যান সদা সর্বঙ্কর সাংবাদিকদের জানিয়েছেন যে ট্রাস্ট রাম ম্যানশনের বাসিন্দাদের জমির জন্য যে 100 কোটি টাকা দিচ্ছে তা বাজার দরের প্রায় দ্বিগুণ। সিদ্ধিবিনায়ক ট্রাস্ট রাজ্য আইন ও বিচার বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত, যা এই প্রস্তাব অনুমোদন করেছে। মন্দিরটি চিকিৎসা সুবিধা, শিক্ষা সহায়তা প্রদান করে এবং তার দাতব্য সামাজিক কার্যকলাপের অংশ হিসাবে একটি গ্রন্থাগার পরিচালনা করে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।